হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে ভিডিওতে আমরা টোটাল তিনটে বিষয়ে কথা বলতে যাচ্ছি। মান্ডালা মার্ডার্স বলে একটা কাজ আসতে চলেছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করবে। তারপরে ধারেক টুর অফিসিয়াল ট্রেলার রিলিজ করেছে, এবং সন অফ সর্দার সেটার অফিসিয়াল ট্রেলার 4-5 দিন হলো বেরিয়ে গেছে। আমি সেটা নিয়ে কথা বলতে পারিনি, তো আজকে এই ভিডিওতে এগুলো নিয়ে কথা বলছি। তো মান্ডালা মার্ডার্স ট্রেলারটা দেখলাম। বানি কাপুরকে নতুন অবতার আমরা দেখতে পাচ্ছি, একজন ইনভেস্টিগেটিং পুলিশ অফিসারের চরিত্রে, এবং তাকে অন্য রকমের লাগলো। এবং তার মধ্যে যে অ্যাটিটিউডটা দরকার ছিল একজন পুলিশ ইন্সপেক্টরের, ইনভেস্টিগেটিং অফিসারের, সেটা কিন্তু সে দারুণভাবে প্লে করেছে ট্রেলারে, আমি যেটুকু বুঝতে পারলাম। এছাড়া সুরভি চাওলা রয়েছে, সাপোর্টিং রোলে রঘুবীর যাদব রয়েছে, এবং গুল্লাক সিরিজটা যারা দেখেছো টিভিএফ এর, সেখানে যে বড় ভাইটা হয়েছিল সেই বড় ভাইটাও রয়েছে। তো মান্ডালা মার্ডার্স গল্পটা যেটুকু বুঝতে পারলাম, যে এখানে না সুপার ন্যাচারাল কিছু ব্যাপার স্যাপার রয়েছে, যে পরপর অনেকগুলো খুন হচ্ছে, কিন্তু সেগুলো একটা মন্ডলের সাথে কানেক্টেড। এবং এখানে হয়তো কিছু কেউ ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করছে বা সুপার ন্যাচারাল কিছু ঘটছে, এই ব্যাপার স্যাপারগুলো এর সাথে কানেক্টেড রয়েছে। তো নেটফ্লিক্স খুব বেছে বেছেই কাজ সিলেক্ট করে, তো মনে হচ্ছে মান্ডালা মার্ডার্সটা বেশ ভালো হবে। এবং বানি কাপুরকে তো ওয়ান সেকেন্ড বলছি, খুব প্রমিসিং লাগছে, এটুকুনি বলবো। দেন চলে আসি ধারেক টু। খুবই কমন একটা প্লট, মানে লোয়ার কাস্ট আপার কাস্ট, কিন্তু এর যে প্রেজেন্টেশনটা, এবং সেখানে সিদ্ধান্ত এবং তৃপ্তি দেমড়ি, তাদের যে কেমিস্ট্রিটা যেটুকুনি দেখতে পারলাম খুব ভালো। শুরুতে আমরা দেখতে পাচ্ছি একই কলেজে তৃপ্তি দেমড়ি এবং সিদ্ধান্ত একসাথে ভর্তি হয়েছে, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে কোটাতে ভর্তি হয়েছে, মানে আহ, যে কোটাতে ভর্তি হয়ে যায়, লোয়ার কাস্ট যারা থাকে আহ, তারা যে কোটার সিটে পায়, চান্স পায়, সে হয়ে ভর্তি হয়েছে। তো তৃপ্তি দেমড়ি এবং সিদ্ধান্তের মধ্যে তৃপ্তি দেমড়ি যে উঁচু কাজ থেকে বিলং করে, তো তাদের মধ্যে একটা লাভ অ্যাঙ্গেল শুরু হয়, এবং সেটা ফ্যামিলি জানাজানি হয়ে যাওয়ার পর তাদের লাভ স্টোরিটা কোন দিকে যাবে না যাবে সেটাই। এবং কলেজে রীতিমতো মানে উঠতে বসতে সিদ্ধান্তের ওপর, তার কাস্ট নিয়ে, তার জাতি নিয়ে যা তাকে সহ্য করতে হয়, সেটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। এবং কিছু কিছু সিন তো মানে কি বলবো, গায়ে কাটা দিচ্ছিল। আমার এতটাই ভালো লেগেছে ধারেক টুর অফিসিয়াল ট্রেলার, খুব প্রমিসিং লাগলো আমার। আমার মনে হচ্ছে ধারেক ওয়ানের থেকেও ধারেক টুটা কিন্তু ফার ফার বেটার হতে চলেছে। এবং খুব কমন প্লটকে নতুনভাবে ধর্মা প্রোডাকশন নিয়ে আসছে, এটা দেখো বেশ ভালোই লাগলো আর কি। প্রেজেন্টেশনটা দারুণ হয়েছে, এবং আশা করছি সিদ্ধান্ত কিন্তু খুব ভালো বেছে বেছে স্ক্রিপ্ট চুজ করে, এবং সে রাজি হয়েছে, মানে সে স্ক্রিপ্টের মধ্যে এমন কিছু পেয়েছে, এবং সেটা আমরা পাচ্ছিও। এবং তৃপ্তি দেমড়ি, আমি বরাবর বলেছি, তার যখন বুলবুল কাজটা আমি দেখেছিলাম, কালা বলে কাজটা দেখেছিলাম, আমার মনে হয়েছিল সে ক্যান ইভলভ হারসেলফ অ্যাজ অ্যান প্রপার অ্যাক্ট্রেস, যে অ্যাক্টিং করে, জাস্ট ক্যান্ডি গার্ল শো পিস হয়ে সে থাকবে না। তো মাঝখানে কয়েকটা সিনেমা সে এরকম করলো, কিন্তু মনে হচ্ছে ডাইরেক্টর মাধ্যমে সে একটা কামব্যাক দেবে। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন অফ সর্দার টু। অজয় দেবগন রয়েছে, দেন মৃণাল ঠাকুর রয়েছে, এবং সাপোর্টিং রোলে লম্বা একটা স্টার কাস্ট রয়েছে, সঞ্জয় মিশ্রা থেকে শুরু করে রবি কিষণ। তো গল্পটা যেটুকুনি বুঝতে পারলাম, যে এবার গল্প শিফট করে গেছে স্কটল্যান্ডে, এটা আমি টিজারের সময় বলেছিলাম। স্কটল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি যে অজয় দেখবেন এবং মৃণাল ঠাকুর তারা মিলে একটা বাচ্চা মেয়ের বিয়ে দিতে চায় তার লাভারের সাথে, কিন্তু একটাই কন্ডিশন, সে বাচ্চা মেয়েটার বাবা যেন আর্মি বা ফৌজির লোক হয়। তো এই অজয় দেবগনকে সেই নকল বাবা সাজিয়ে নিয়ে যাওয়া হয়, এবং রবি কিষণের ফ্যামিলিতে আর কি বিয়েটা হবে। তো রবি কিষণ এবার ক্রস চেকিং শুরু করে অজয় দেবগনকে। সেখানে মজার মজার ঘটনা উঠতে থাকে, যেখানে অজয় দেবগন ফেক করছে নিজেকে, যে আমি ফৌজি ফ্যামিলি থেকে বিলং করি, আমি এক সময় ফৌজি ছিলাম, মিলিটারিতে ডিফেন্সে কাজ করে এসেছি। তো এই যে একটা মিথ্যে কথা বলে একটা ফ্যামিলিতে বিয়ে দেওয়া, সেখানে বিভিন্ন ধরনের মানে সিচুয়েশনাল কমেডি যেটা হয় আর কি সেটা। তো অজয় দেবগন বরাবরই কমেডি খুব ভালো করে, এখানেও খুব ভালো লেগেছে। মৃণাল ঠাকুরকে আমার একটু ওভার দ্য টপ লাগলো, অতটা ভালো লাগলো না। তবে রবি কিষণকে বেশ মানে দেখবে কমেডি মুভি তো যে ভিলেন হয় তার একটা ওয়েটেজ দরকার হয়, তো সেই ওয়েটেজটা রবি কিষণ মনে হচ্ছে খুব সুন্দরভাবে এনে দিতে পারবে। তার লাস্ট কয়েকটা কাজ দেখে নাও, মানে অসাধারণ আর কি। তো আশা করছি সান অফ সর্দার টু বক্স অফিসে সাকসেসফুল হবে, কারণ অজয় দেবগন খুব বেছে বেছে স্ক্রিপ্ট করে, এবং সে একটা আলাদা প্যাটার্ন ক্রিয়েট করেছে, একটা সিরিয়াস, একটা কমেডি, একটা ফ্যামিলি ড্রামা, সমস্ত কিছু মিলেই কিন্তু সে আর কি করছে, হরর ঢুকে গেছে এখন। তো অজয় দেবগন খুব ভালো একজন প্রডিউসারও বটে, এবং সে ভেবেচিন্তেই কোনটা কখন রিলিজ করতে হবে সে সেটা খুব ভালোভাবেই জানে। তো হঠাৎ করে সন অফ সর্দার টু আনার মানে কি, তাই না? নিশ্চয়ই তার প্ল্যানিং এ কিছু রয়েছে, তার মাথায় কিছু রয়েছে। অডিয়েন্সের পালসটা সে হয়তো বুঝতে পারছে যে এখন এটা রিলিজ করলে ভালো বক্স অফিসে সফলতা দেখবে। তো বাকি তো সময়ই কথা বলবে। তো এইগুলো নিয়ে তোমার সাথে কথা বলার ছিল। তোমাদের এই তিনটে কাজ যেটা নিয়ে কথা বললাম, তোমাদের কে কোনটা মানে ট্রেলার দেখেছো প্লিজ নিচে জানিয়ে, তোমাদের পার্সোনালি কার কেমন লেগেছে, আর কাজগুলো নিয়ে কি ভাবছো না ভাবছো সেটা প্লিজ জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।